চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে এবার সবাইকে অবাক করে দিলেন শরাফুদ্দৌলা ইবনে সৈকত। দুর্দান্ত এবং সাহসী সিদ্ধান্ত দিয়ে চমকে দিলেন পুরো ইংল্যান্ড দলকে। তার আত্মবিশ্বাসী ডিসিশন দেখে মুগ্ধ ধারাভাষ্য প্যানেল আরও একবার প্রমাণ করলেন নিজের যোগ্যতা, বোঝালেন কেন তিনি হতে যাচ্ছেন বিশ্বসেরা। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে সৈকতের এমন সাহসী আম্পায়ারিং নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। দিন দিন প্রযুক্তি থেকেও যেন তীক্ষ্ণ হয়ে উঠছেন শরাফুদ্দৌলা ইবনে সৈকত। আজ দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ম্যাচে আরও একবার প্রমাণ করলেন নিজেকে। থার্ড আম্পায়ার হিসেবে দুর্দান্ত এক সিদ্ধান্ত জানিয়ে অবাক করে দিলেন পুরো ক্রিকেট বিশ্বকে। এমনকি সৈকতের সাহসী ডিসিশন দেখে বাহবা দিতে থাকেন ধারাভাষ্যকাররা। আম্পায়ার সৈকতের প্রশংসা এখন বিশ্বমহলে, তাকে নিয়ে আলোচনা প্রতিটা ক্রিকেট খেলুড়ে দেশের মাঝে। দেশের ইতিহাসে প্রথম আম্পায়ার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন সৈকত। এমনকি আইসিসির বড় বড় ইভেন্ট ও ম্যাচগুলোতেও নিয়মিত দায়িত্ব পালন করার সুযোগ পাচ্ছেন এই বাংলাদেশি আম্পায়ার। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট 4টি ম্যাচে আম্পায়ারিং করেছেন সৈকত। সেখানে প্রতিটা ম্যাচেই বেশ সফলভাবে দায়িত্ব পালন করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় আজ আরও একবার দেখান মুন্সিয়ানা। এদিন ঘটনাটি ঘটে 18তম ওভারে। তখন বল করছিলেন জেমি ওভারটন। তার শর্ট পিচ ডেলিভারি সোজা ব্যাটে ড্রাইভ করেন ক্লাসেন। সেই বল আটকাতে পা বাড়িয়ে দেন বোলার। পরবর্তীতে বল গিয়ে আঘাত হানে নন স্ট্রাইকে থাকা স্টাম্পে। সাথে সাথে জোরালো আবেদন করে ইংল্যান্ডের ক্রিকেটাররা। এমনকি তারা বেশ আত্মবিশ্বাসী ছিলেন আউটের ব্যাপারে। এরপর ফিল্ড আম্পায়ার বিষয়টি থার্ড আম্পায়ার শরাফুদ্দৌলা ইবনে সৈকতের উপর ছেড়ে দিলে তিনি রিপ্লে দেখেন বেশ কয়েকবার। সেখানে দেখা যায় ওভারটনের পা এবং বলের মাঝামাঝি গ্যাপ অল্প হলেও সেখানে কোনো স্পাইক ছিল না। আলট্রা এজে তেমন কিছু ধরাই পড়েনি, যদিও তখন ইংল্যান্ডের ক্রিকেটাররা বারবার বলছিলেন এটা আউট হয়েছে। কিন্তু আম্পায়ার সৈকত সাহসী সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেন আউট হয়নি। যেটা দেখে ধারাভাষ্যকাররা বলেন এটা অসাধারণ, আমরাও তেমন কোনো আওয়াজ শুনিনি। আম্পায়ারের কাছ থেকে সাহসী সিদ্ধান্ত এটা। এখান থেকেই বোঝা যায় কতটা তীক্ষ্ণ শরাফুদ্দৌলা। এদিন তার ডিসিশনে বেঁচে যাওয়ার পর দারুণ ব্যাটিং করেন হেনরিক ক্লাসেন। শেষ পর্যন্ত 56 বলে 64 রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ক্লাসেন। অন্যদিকে সৈকতের এমন ডিসিশনে অবশ্য কিছুটা হতাশ ছিল ইংলিশ ক্রিকেটাররা। এর আগে বর্ডার গাভাস্কার ট্রফিতেও প্রযুক্তিকে হার মানিয়ে অসাধারণ এবং সাহসী সিদ্ধান্ত দিয়েছিলেন ভারতের বিপক্ষে। সেখান থেকেই মূলত অধিক পরিমাণে আলোচনায় আসেন তিনি। এছাড়া গেল ওয়ানডে ও টি-20 বিশ্বকাপেও সাহসিকতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। তেমনি আজ ইংল্যান্ডের বিপক্ষে নৈপুণ্য দেখালেন এই 48 বছর বয়সী আম্পায়ার। এছাড়া বর্তমান সময়ে বিশ্বের সেরা আম্পায়ারগুলোর মধ্যে একজন হিসেবে নিজের আধিপত্য গড়ে তুলেছেন সৈকত, যেটা অবশ্য একটা গর্ব করার মতো চিত্র টাইগার ক্রিকেট প্রেমীদের জন্য। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে গত বছর মার্চে আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা করে নেন শরাফুদ্দৌলা। 2010 সালে মিরপুরে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক আম্পায়ারিং এ তার অভিষেক। সেখান থেকেই তার পথ চলা, একের পর এক সাহসী সিদ্ধান্ত দিয়ে ও প্রযুক্তির মতো তীক্ষ্ণ হয়ে এখন সর্বমহলে আলোচনায় সৈকত।